নিশ্চয়ই একটু রাজনৈতিক বটেই তো, সবকিছু এখন রাজনৈতিক। 11টি জায়গায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ, এবং আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই যে এখন রীতিমতো পেছনে ব্যানার টানিয়ে কখন কোথায় মিছিল হবে সবাইকে আহ্বান করা হচ্ছে মাইকিং করে প্রকাশ্যে, যেটা আগে গুপ্তভাবে দুই একটা হঠাৎ করে পাওয়া যেত। এই যে মানে পরিবর্তনটা কি অনেক বড় মনে হচ্ছে, এবং এই পরিবর্তনটার পেছনের কারণ কি আপনার মনে হচ্ছে? পেছনে কোনো কারণ নাই, তাদের হাতে অগাধ অর্থ আছে। গণহত্যাকারী দল, উপমহাদেশের আত্মস্বীকৃত গণহত্যাকারী, তারা একটি দল, এবং অতি সম্প্রতি, খুব বেশি দিন হয়নি, দগদগে ঘাড় মতো এখনো তার নেত্রী বা তার কোনো নেতা এ পর্যন্ত ক্ষমা তো দূরে থাক, অনুতাপও প্রকাশ করেনি। মিছিল কেন? আরও কিছু করলেও খুনি তো খুনি, লুটেরা তো লুটেরাই, চোর তো চোরই, ডাকাত তো ডাকাতি। বাংলাদেশের মানুষ খুব ক্ষমাপ্রিয় মানুষ। আল্লাহ তাআলা নিজেও বসিয়ে আছেন তার বান্দা কখন তার কাছে তার অনুতাপ প্রকাশ করবেন, ক্ষমা চাবেন। তো এই একটি দল না সামাজিক না ধর্মীয়, কোনো দিক থেকেই কোনো কিছু মানে না, যা করে মনে করে এটা শুদ্ধ। সেই জন্যে এই মিছিল বিচ্ছিন্নভাবে যে ঘটনাগুলো, বরঞ্চ তারা তাদের অন্যদের, কারণ একটা দলের উপর থেকে নিচ পর্যন্ত নানা প্রকৃতির মানুষ থাকে, তারা তার দল, তার রাজনীতি এবং তাদের সঙ্গী সাথীদের তারা বিপদ ডেকে নিয়ে আসছে। কারণ এমন কোনো ঘটনা এখন ঘটেনি শেখ হাসিনার তার দলের নেতৃবৃন্দ যে যা কিছু হয়েছে সেটা ঠিক হয় নাই, আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি অথবা অনুতাপ প্রকাশ করছি। এই যদি না হয়ে থাকে আর তারপরে যদি এই ঘটনা, তো এটা দেশের মানুষ যদি উস্কানিমূলক বা আদারওয়াইজ নেয়, তাহলে তাদের জন্যে খুব ভালো কিছু অপেক্ষা হবে। কারণ রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে এটা এখন নিষিদ্ধ একটি রাজনৈতিক দল, যাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। তো স্বাধীন গণতান্ত্রিক পরিবেশের মধ্যে জাতি রয়েছে, তারা ক্ষমতায় থাকলে অন্যরা এক ধরনের নিষিদ্ধতার মধ্যে ছিল, আর এখন তারা নিজেরাই তাদের ক্রিয়াকর্মের জন্য জাতির কাছে নিষিদ্ধ হয়েছে। তো সেই বিবেচনায় তারা কি করলো, কিভাবে করলো, এই জিনিসগুলো নিয়ে বোধহয় খুব বেশি বলার কিছু নাই। কিন্তু এটা মনে হয় আপনাদের দলেরই অনেকের নেতার কাছ থেকে আমরা একসাথে শুনেছি যে আওয়ামী লীগ আসলে পুনর্বাসনের জন্য কাজ করছে জামাতে ইসলাম। কোথা থেকে এই কথাটা প্রথম শুরু হয়েছে সেটি হচ্ছে ডাকসু নির্বাচন থেকে, কিন্তু যে সেখানে সকল ছাত্রলীগের ভোট গিয়েছিল, এবং তারপর ক্রমান্বয়ে এই আলোচনাটা জোরালো হয়েছে যে আওয়ামী লীগ এখানে পুনঃপ্রতিষ্ঠা করার ক্ষেত্রে জামাতে ইসলাম নতুন করে কাজ করছে। আপনাদের কি কোথাও আসলে এটা সত্যিই মনে হয় যে জামাতে ইসলাম কাজ করছে আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে? এক একটা রাজনৈতিক দলের এক একটা সময় এক এক ধরনের কৌশল থাকতে পারে। তারা বিশেষ করে জামাত ইসলাম যদি মনে করে আওয়ামী লীগের ভোট নিয়ে জাতীয় ক্ষেত্রে তারা সুবিধা হবে, অর্থাৎ তাদের সিট সংখ্যা বাড়বে, এই বিবেচনা থেকে শুধু ভোটের রাজনীতি না, দেখতে হবে যে তাদের অতীত কর্মকাণ্ডটা কি। জামাত ইসলাম এন্টি এস্টাবলিশমেন্ট দল না, এটি এস্টাবলিশমেন্টের পক্ষে থাকে, ক্ষমতার কাছাকাছি থাকা পছন্দ করে, যদিও সরকারে থাক আর না থাক। তো সেই বিবেচনা থেকে তারা মনে করতে পারে। কিন্তু আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগে তো তার কৌশল হিসাবে মনে করতে পারে যে কাউকে না কাউকে সে ব্যবহার করে সে রাজনৈতিক সুবিধা নিবে। তো সেটা কি জামাতের কাছে, জাতীয় পার্টির কাছে, না অন্য কোনো পার্টি? কারণ আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ, তাদের স্বনামে তারা সামনে আসতে পারছে না। এবং তাদের বলা যায়, যেটা উনি আরও ভালো বলতে পারবেন, যে আইনজীবী বা আদালতের যেটা যাচ্ছে সেখানে চিফ প্রসিকিউটর বলছে যে অতি দ্রুতই কিছু ঘটনা জাতি মুখোমুখি হবে। তো উনি আমার মনে হয় যে একটা তো বোধহয় খুব সংক্ষিপ্ত মানহানির মামলায় বোধহয় তার 6 মাসের একটা জেলও ইতিমধ্যে হয়েছে। তো তাদের কত উল্লেখ করেছে, প্রায় 1000 বার ফাঁসি হতে পারে, এরকম ধরনের একটি কথা, 1400 বার। মানে তা আইন আদালতের ব্যাপারটা আমি সাধারণত খুব বেশি বলি না, এই জন্যে যেটা বিচারাধীন, যেটা এখনো পর্যন্ত
কোর্টের সিদ্ধান্ত আসে না, সেই মন্তব্য করা খুব কঠিন। যেহেতু এটা মানে প্রধান প্রসিকিউটর এটা বলেছেন, সেই জন্য আমি মন্তব্যটা করলাম। তবে এটা তো ঠিক, আপনি আইনের শাসন যদি আনতে চান বা গণতন্ত্রে ফিরতে চান, স্বাভাবিকতা আনতে চান, তাহলে পরে আপনাকে একটা সুষ্ঠু বিচারের, সুষ্ঠু এই জন্যই বলছি যে ব্যক্তিকে টার্গেট করে বিচার না, তাড়াহুড়ো করে বিচার হয় বলে আমার কাছে জানে। এটা যারা আইন আদালতে বিশেষজ্ঞ পর্যায়ের আছে, তারা এটা নির্ধারণ করার বা কিভাবে করবেন, কত সময়ের মধ্যে করবেন, এটা হবে। তবে সময় আমরা ইতিমধ্যে 13 মাস পার করেছি। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে আগামী দিনগুলো ফ্যাসিজমের বিরুদ্ধেই থাকবে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধেই থাকবে, আইনের পক্ষে থাকবে।